চীনের সেন্ট্রাল মিলিটারি কমিশনের ভাইস চেয়ারম্যান উনি তো এখন এটা বলতে বাধ্য হচ্ছে যে ভারতকে বুঝতে আমরা ভুল করেছি। ভারত কিছু কাজ এমন করে ফেলেছে যেটাতে চীনী সেনার সমস্ত অনুমান ফেলিওর। তো এখন মামলা কিছুটা এমন যে চীনের চিন্তা কেবলমাত্র ভারতের সেনার ডিপ্লয়মেন্টের মধ্যে সীমাবদ্ধ থাকছে না, বরং ভারতের পাওয়ার প্রজেকশনের ওপরও। তো এখন চীনের ভেতরে স্পষ্ট ভয় দেখতে পাওয়া যাচ্ছে এটাকে নিয়ে। আর ঠিক এই কারণে চীনী সেনার থিঙ্ক ট্যাঙ্ক আর পিএলের সাথে যুক্ত বড় আধিকারিকরা আর তাদের রিপোর্টকে ভারতকে নিয়ে বড় স্পষ্ট আর বড় বদলানোর ভাব দেখা যাচ্ছে। এখানে বদলানো শুধুমাত্র বাক বিতণ্ডাই নয়, বরং ভারতের শক্তিকে নিয়ে প্রথম যে অনুমান করা হয়েছিল সেই সমস্ত অনুমানকে ফেলিওর হবার সংকেত দিচ্ছে। বন্ধুরা, চায়না মিলিটারি সায়েন্স, পিএলএ আর চীনের ন্যাশনাল ডিফেন্স এটা মেনেই নিয়েছে যে ভারত এখন কেবলমাত্র বর্ডারে ফোকাস পাওয়ার নয়, এই মুহূর্তে ভারতের ড্রোন ক্ষমতা, সঠিক মিসাইল উৎপাদন, স্বদেশি সৈন্য উদ্যোগ ক্ষমতা, হিন্দ মহাসাগরে ভারতের নৌসেনার পৌঁছানো ভারতকে একটি স্পেসিফিক পাওয়ার প্রজেকশন থিয়েটারে বদলে দিয়েছে। তো এখানে তাদের রিপোর্টে চীন এটাও মানে যে ভারতকে আমরা বুঝতে রণনীতিক ভুল হয়েছে। আর এই কথাটাকে স্বয়ং চীনের সেন্ট্রাল কমিশনের ভাইস চেয়ারম্যান জেনারেল ঝাং ইয়াক্সকিয়া সৈন্যসভায় স্বীকার করেছে। উনি এটাও বলেন যে ভারতের স্বদেশী অস্ত্রের উৎপাদন ক্ষমতাকে চীনকে লং ওয়ার সাসপেন্ডবিলিটিকে বড় চ্যালেঞ্জ জানাচ্ছে এখন। কিন্তু চীন এটা লম্বা সময় ধরে মনে করে আসছে যে কোনো যুদ্ধে বা যে কোনো বড় টক্কর ভারত উৎপাদন ক্ষমতাতে বা এক্সপোর্টের ক্ষেত্রে বা নিজের ঘরের রাজনীতির প্রেসারে পড়তে পারে। কিন্তু এখন ভারত চীনের এই ভ্রমকে সম্পূর্ণ দূর করে দিয়েছে। ওইদিকে আবার পিএলের জয়েন্ট স্টাফ ডিপার্টমেন্টের জেনারেল লিউ ঝিনলি এটাকে প্রকাশ্যে মেনেই নিয়েছে যে ভারতের শক্তি ক্ষমতাতে নয়, বরং ভারতের প্রিসিশন উইপন, সেন্ট্রি নেটওয়ার্ক আর কস্ট ইম্পোজিশন ক্যাপাবিলিটিতে আছে। যদিও আমি আপনাদের এখানে বলে দিই যে চীনের এমন সৈন্য মঞ্চের রিপোর্টকে পড়ার পরে এটাই বোঝা যায় যে চীনের চিন্তা শুধু এখানেই শেষ হচ্ছে না, বরং ভারত কত ড্রোন, কত মিসাইলকে তৈরি করছে, বরং চীনের আসল চিন্তা ভারতের উৎপাদন ক্যাপাবিলিটির রণনীতি তার ক্ষেত্রীয় প্রভাবের সাথে যুক্ত। যেমনটা 2020 সালে পর্যন্ত প্রিসিশন স্ট্রাইক বা ড্রোনের ক্ষেত্রে ভারত চীনের থেকে অনেক পিছনে ছিল, কিন্তু গত 5 বছরের মধ্যে ভারত এত বড় টেকনোলজির কমতিকে পূরণ করে নিয়েছে। চীন এটা মনে করে চলতো যে এশিয়াতে কেবলমাত্র চীনি আত্মঘাতী ড্রোন বা সম ড্রোনকে বানাতে পারে। চীন মনে করত তারাই একমাত্র বড় সংখ্যাতে অস্ত্রকে তৈরি করতে পারে। কিন্তু এখন চীনের এই সমস্ত ভ্রমগুলো সব ভেঙে গেছে। যেখানে ভারত সময়ের মধ্যে ফিলিপিন্সকে ব্রহ্মস মিসাইলের সাপ্লাই দিয়ে দেয়, সময়ের মধ্যে ভারত আর্মিরাকে সমস্ত অস্ত্র সাপ্লাই করে, সময়ের মধ্যে ভারত গৌরবের মতো বোমকেও বিকশিত করে ফেলে, সময়ের মধ্যে ভারত আকাশ মিসাইল ডিফেন্স সিস্টেমকে প্রত্যেক 25 কিলোমিটারের মধ্যে বসিয়ে সেটও করে দেয়। মানে এখানে ভারত সম্পূর্ণ দেখিয়ে দিয়েছে যে ভারতের কাছে যে সমস্ত স্বদেশী অস্ত্রগুলো আছে সেগুলো উৎপাদন কোনো খুঁত বা কোনো কমতি নেই, কেননা ভারত এখন নিজেদের প্রয়োজনীয়তা অনুসারে আমদানির সাথে এখন রপ্তানিও করছে। আর আজকের দিনে ভারতের অস্ত্রের এই উৎপাদন ক্ষমতাকে দেখে চীনকে ভেতর থেকে মানসিকভাবে অশান্তি করে রাখছে, কেননা চীন সর্বদা ভারতকে টেকনোলজির ক্ষেত্রে তাদের থেকে পিছনে ভাবত। কিন্তু এখন ভারত নিজেদের টেকনোলজি আর ক্ষমতাকে দুর্বলতা থেকে সব কিছু দ্রুততার সাথে পূরণ করে নিচ্ছে। তাই এখন চীনের চিন্তা হওয়া ভারতকে নিয়ে স্বাভাবিক ব্যাপার।